একটা গান গেয়ে টিকটক করে দেখাও। সন্ধ্যাবেলা বাগুন খেতে করতে গেলাম চুরি, বাগুনলায় অমনি আমার হাতটা নিল ধরি, ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে। ব্যথা লাগেনি তো, আর লাগলে বাকি আসে দেয়, মজাও তো পেয়েছো। তো কেমন আছো বন্ধুরা? আমাদের পার্শ্ববর্তী দেশ মানে বাংলাদেশ, এককালে আমাদের এই বাংলাদেশ আমাদের বন্ধু হলো, এখন শত্রুও বলতে পারছি না, কারণ শত্রু হতে গেলে একটা যোগ্যতা লাগে, আর আমার মনে হয় না তাদের এটা আছে। তো এই ভিডিওতে বাংলাদেশকে নিয়ে কিছু বললাম। তবে বাংলাদেশের একটা নায়িকা যে কিনা বিভিন্ন ইন্টারভিউতে নিজেকে সানি লিওন বলে দাবি করেছেন, আজকের এই মায়াবী সন্ধ্যা তাকে নিয়ে একটু T20 খেলবো। তো চলো তার আগে বলি, যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা হচ্ছে ইটস ইওর নিলয় চ্যানেল। আর যাব না বেগুন তুলিতে, ওলো ললিতে আর যাব না বেগুন তুলিতে। যাক, এতদিন পরে এই গানটা পূর্ণতা লাভ পেল, কিন্তু বলে না তো বেগুনওয়ালা কতবার বেগুন ঢুকিয়েছে। তো আমাদের এই বিখ্যাত নায়িকা একটা ইন্টারভিউ থেকে কি বলেছে একটু দেখা যাক। আমাকে কেউ কমেন্টে আর বাংলার সানি লিওন বলবেন না, এটা আমি ভুলে একবার বলে ফেলেছিলাম, আপনারা কেউ আর এটা বলবেন না, এটা থেকে আমি বের হতে চাচ্ছি। প্রথমে জানতাম না সানি লিওন কে, এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি সানি লিওন কে। ভাই রে মামনি, তুমি সত্যি করে বলো তো, তুমি এতদিন কোন গর্তে ছিলে? কারণ এখনকার মেয়ে হয়ে সানি লিওনকে চেনে না তাই বলছিলাম। তবে তোমরা কিন্তু মনে করো না যে মামনি সত্যি বলছে। দেখো, বিয়ের পরে প্রথম রাতে বরের সাথে খাটে ওঠার আগে সানি লিওনের খাট ভাঙা ভিডিও দেখেই বরকে নিয়ে খাটে উঠেছে। তবে যাই হোক, উনি যখন বলেছে যে ওনাকে সানি লিওন বলা যাবে না, তো আমার মনে হয় এটা মনে রাখা উচিত। তবে হ্যাঁ, তোমরা মিয়া খালিফা বলতে পারো, ঠিক আছে, তোমরা একটু ছোট আছে তো কি হয়েছে, একটু মিথ্যে বলতে পারবে না তোমরা? তোমার জীবনের একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত কেউ জানে না। আমার জীবনের একটা সিক্রেট যেটা এখন পর্যন্ত কেউ জানে না। ওকে, তাহলে বলেই দিচ্ছি। বলো। আমি যখন ছোট ছিলাম তখন আশিক বানায় গানটা অনেক দেখতাম। হ্যাঁ, তার মানে ছোট থেকে ছোট ইঞ্জিনে গড়বড় করতো। আর বন্ধু, তোমরা এতে অবাক হলেও আমি অবাক হচ্ছি না। এখন অনেক বাচ্চা এমন আছে যাদের দুধের কোট চষার বয়স যায়নি, কিন্তু এদিকে ফোনে চুম্মা দেখা শুরু করে দিয়েছে। তত সব লজ্জা। সুমাইয়ার রিমু নাকি ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে। কি করেছি? যে কমেন্ট করেছে তার আব্বুর সাথে গিয়ে কি বিছানায় শুয়েছিলাম নাকি? তাহলে সে কিভাবে বলে যে আমি ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারি? তার মানে এটা যে বলেছে তার আব্বুর সাথে গিয়ে বিছানায় শুয়েছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই জন্য কথা যে সত্যি কখনো লুকানো যায় না, ঠিক একদিন বাইরে বেরিয়ে আসে, সেটা জেনে শুনে হোক বা মুখ ফসকে। মানে কি আর বললো, মালটা মনে হয় কথা বলার সময় মাথায় কাজ করে না। আমাদের ইন্ডিয়া হলে বলতাম নির্ঘাত সোনাগাছি থেকে এসেছে। মানে আর মোটা হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা, মোটা হওয়ার খুব ইচ্ছে, ঠিক আছে, তুমি 2-3টে বিয়ে করলে এমনি মোটা হয়ে যাবে। মানুষ বলে যে বিয়ের পানি পেলে নাকি মোটা হয়ে যায়। আরে ম্যাডাম, একটু খুলে বলো। আরে মন খোলার কথা বলছি। তুমি যেটা বললে, এরপর থেকে সব ছেলেমেয়েরা গিয়ে মদের কাউন্টারে গিয়ে লাইন দেবে। বিয়ার পানি আর বিয়ের পানি দুটো আলাদা। এরকম ভুল ইনফরমেশন দেবেন না, তাহলে হুড়োহুড়ি লেগে যাবে। আর তুমি যতই বলেন না যে বিয়ের পানি আসলে কি, সেটা তুমি জানো না, কিন্তু তোমার চোখ মুখ দেখে বুঝতে পারা যাচ্ছে তুমি অনেক আগে থেকেই এই পানিতে খুব সাঁতার কেটেছো। ये बड़ी अच्छी बात कही आप। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে। হ্যাঁ, এইদিকে তুমি লুডো খেলছো অন্য কারোর সাথে, তাই গা বিছানায় ঘুম আসে না, ছটফটাই রাইতে। তুমি হয়তো বুঝতেও পারছো না, তো ছটফট করলে মানুষ পাগল হয়ে যায়। আর তার পাশাপাশি তোমার ছটফটাই দেখে তো দেশের ছেলে পেলে কথা বাদ দাও, দেশের 80 বছরের পুরো কুরকুরানি মাথায় উঠে যাবে। তাই বলছি একটু ছটফটানি কমাও, না হলে যুব সমাজটা পুরো ধ্বংস হয়ে যাবে। এটা একটা মোটা টিপ্পা দেখে এটা লাগবে তোমার, এটা শসা তোমার কাছে রাখতে পারি। কেন, এই সাইজের বুঝি খাওয়া অভ্যাস নেই? কি সুন্দর হাতে নিয়েই বুঝতে পেরেছে। তার মানে সাপ আগেই জঙ্গলে ঢোকে না, আগে গাছের গা বেয়ে একটু নড়াচড়া করে। আর কি বলবো বন্ধুরা, বালের জেনারেশনে বাস করছি, এদের থেকে কুকুর বিড়ালদের সম্মান একটু বেশি থাকে। আগে বাংলাদেশের মিডিয়াতে বিভিন্ন নিউজ চ্যানেল এসব জিনিসগুলোকে গোপন রাখতো, আর এগুলোকে এখন এরা নিউজ মনে করে। সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, এখন মিডিয়াতে ম্যারিড আর আনম্যারিড নেই। এখন আপনি একটা আনম্যারিড মেয়েকে গিয়ে একটু দেখবেন যে ভিতর দিয়ে সব ঝুনাঝুনা হয়ে গেছে, মানে একটু খোঁজ লাগান আর কি, তাদের সম্বন্ধে দেখবেন ভিতর দিয়ে ঝুনাঝুনা হয়ে গেছে। তো ওইটার ভিতরে আর আমার ভিতরে কিন্তু কোনো তফাৎ নেই। আমার ঝুনাঝুনা করছে আমার জামাই, আর ওদেরকে করছে একদম 10-20 জন মিলে। হ্যাঁ, এটা ঠিক মানতে হবে যে এখন সোশ্যাল মিডিয়ায় ওই এই ম্যারিড আনম্যারিড নেই, সবাই সিঙ্গেল। হ্যাঁ, বাট এটাও না যে সবাই একই, বাট কিছু কিছু। কিন্তু আপনাকে দেখে কি কোনো অংশ থেকে বিবাহিত মনে হচ্ছে? মনে তো হচ্ছে এই মাত্র ফুল বাগান থেকে ফুলটা সবে মাত্র ফুটেছে। ভাগ্যেস তুমি বললে তোমার জামাই তোমাকে খান খান করেছে, নাহলে তুমি জানতেই পারতাম না যে তোমার বিয়ে হয়েছে। আমি জাস্ট বাংলাদেশের পরিমণিকে ফলো করি। মানুষ আমাকে সানি
লিওন বলেছে এখন মানে আমাকে মানুষ বলে এক এক সময় নাকি আমাকে এক একজনের মতো লাগে, এক এক সময় বলে সানি লিওনের মতো লাগে, এক এক সময় বলে পরিমণির মতো লাগে। এবার শুধু মিয়া খালিফা নামটা বলতে বাকি আছে, তবে চিন্তা করুন এভাবে চলতে থাকো ঠিক হয়ে যাবে। আর এর মতো ওর মতো লাগে মানেটা কি? মানে তুমি কি মানুষ রূপে গিরগিটির মতো হয়ে গেলে নাকি? হ্যাঁ মানছি যে কিছু মেয়ে আছে যারা বারবার নিজেদের রং বদলায়, তবে তুমি যেটা সজ্ঞানে বললে এটা শুনে খুব ভালো লাগলো। যাদের আমি বলবো যে 50,000-এর নিচে 20,000 30,000 টাকা ইনকাম, তারা বিয়ে আমি মনে করবো তাদের বিয়ে করার দরকার নেই। সঠিক বলেছেন। তাহলে তাদের জীবনটা কিভাবে চলে? তাদের জীবনটা ওই যে ফোনে সানি লিওনের পিক দেখে দেখে পরিমণির পিক দেখে দেখে তাদের জীবনটা চলুক। ঘোষণা তুমি একটা কাজ করো, তোমার আর বিয়ে করার দরকার নেই, তুমি সবসময় নিচতলা ভাড়া দিয়ে জীবন চালিয়ে দাও। বন্ধুরা আজকাল দেখবে সবাই বলে যে বিয়ের জন্য মেয়ে পায় না, আসলে দেশে মেয়ের অভাব নেই, অভাব হলো একটা চাকরির। আজ একটা ছেলে চাকরি পেয়ে যাক, দেখে প্রথম মাসের মাইনে অ্যাকাউন্টে আসার আগে মেয়ের বাপ ঘটক নিয়ে ওই ছেলের বাড়ি ঢুকে গেছে। তাই সেই সমস্ত মেয়েদের একটা কথা বলছি, যারা বিয়ের জন্য মানুষটাকে না দেখে তার মানটাকে দেখছো, তাকে বলছি ওই ছেলেটা আজ না হয় কাল কিছু একটা করেই নেবে, কিন্তু একটা কথা মাথায় রেখো, পকেটে অর্থ থাকলে কখনো গর্তের অভাব পড়ে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হলো জানিও, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।